অটিজম বা স্পেশাল চাইল্ড ফ্যামিলি সবার কাছে বোঝা মনে হলেও মায়ের কাছে কখনো বোঝা হয় না। মায়ের কাছে প্রত্যেকটা সন্তানই যেমন হোক না কেন ঈশ্বরের থেকে পাওয়া সব থেকে শ্রেষ্ঠ উপহার হয়ে থাকে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। এই চ্যানেলটা আমি মূলত ওপেন করেছি সেই সব স্পেশাল চাইল্ড মায়েদের জন্য। এই পৃথিবীতে মা হওয়া হয়তো বা অনেক সহজ, কিন্তু একটা স্পেশাল চাইল্ডের মা হওয়া পৃথিবীর সব থেকে বড় কঠিন কাজ। কারণ আমাদের প্রতিদিন লড়াই করতে হয়, প্রতিদিন নতুন নতুন পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা যে কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই, আর এই পরীক্ষার ফলাফল কেমন হবে সেটাও আমাদের জানা নেই। সবটাই ঈশ্বরের উপর ভরসা রেখে এক একটা দিন পার করতে হয়। একটা স্পেশাল নিড বেবির যতটা পরিমাণ সাপোর্ট আর ভালোবাসা লাগে, ঠিক ততটা পরিমাণ একটা স্পেশাল নিড বেবির মাকেও যদি সাপোর্ট আর ভালোবাসা দেওয়া হয়, তবেই সেই স্পেশাল নিড বেবির উন্নতি বেশি হবে। তবে আমাদের বাঙালি সমাজে এমনটা কখনোই করা হয় না। এই সমাজে এমনিতেই নারীদের অপমান করা হয়, সেখানে একটা স্পেশাল নিড মায়ের যে কতটা পরিমাণ কষ্ট, কতটা পরিমাণ দুঃখ নিয়ে বেঁচে থাকতে হয় সেটা বলে বোঝানোর নয়। পরিবার, আত্মীয় স্বজন, সমাজ দোষারোপ করে সেই মাকে, যেখানে মায়ের বিন্দুমাত্র কোনো দোষ নেই। এইভাবেই হয়তোবা অনেক মা যুদ্ধ শুরুতেই হেরে যায়। ঠিক এমন এক যুদ্ধ আমি শুরু করেছি 2023-এর লাস্টের দিক থেকে। জানি না এই যুদ্ধ কবে শেষ হবে। দেখতে দেখতে আনসু আজ 4 বছরে পা দিল। যদিও ও জন্মদিন কি সেটা এখনো পর্যন্ত বোঝে না, সবটাই ওর অজানা। আনসুর 2 বছরের জন্মদিনের পর থেকে আমরা লক্ষ্য করি যে ওর ভেতরে আস্তে আস্তে অটিজমের কিছু সিমটম চলে এসেছে। ও তেমন কারোর সাথে মিশতে চেত না, সবসময় একা একা থাকতে চাইতো, ছোটদের সাথে খেলা করতো না, ডাকলে রেসপন্স করতো না, ওকে কোনো কথা শেখালে ও সেটা শিখতো না, কপি করতো না, কথা বলাটাও বন্ধ করে দিয়েছিল। যেসব কথা শিখেছিল সেগুলোও অফ করে দেয়, কোনো কথাই বলতো না। ফার্স্ট টাইম আমি যেদিন জানতে পারলাম যে ওর অটিজম আছে, তো আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তখন অটিজম সম্পর্কে আমার তেমন একটা কোনো নলেজ ছিল না। এতটা পরিমাণ কান্না করেছিলাম, আর সব থেকে কষ্ট হলো আমি কখনো কারোর সাথে কথাগুলো শেয়ার করতে পারিনি। আমার ফ্যামিলি মেম্বারও কখনো আমার কাছে এসে আমার কষ্টের কথা শুনতে চায় না। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, হয়তোবা তোমাদেরও অনেক কাহিনী আছে যেগুলো তোমরাও আমার সাথে শেয়ার করতে পারো। আর যখন তুমি তোমার কষ্টের কথা, মন খারাপের কথা কারো কাছে শেয়ার করতে পারবে না, তখন তুমি ডিপ্রেশনে চলে যাবে। তোমার মাথার ভেতর অনেক উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসবে, সুইসাইড করতে মন চাইবে। বাট একবার ভেবে দেখো, তুমি যদি চলে যাও তাহলে তোমার স্পেশাল চাইল্ডের কি হবে? তাই তোমাকে বাঁচতে হবে, আর বাঁচতে হলে অবশ্যই মনের কথাগুলো শেয়ার করতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, আস্তে আস্তে আরও অনেক কথা শেয়ার করব। এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো।